আজকালকার দিনে চুলের সমস্যা বেশ বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চুল ঝরে পড়ছে। এটা বেশিরভাগ মানুষের কাছে সবথেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজ পর্যন্ত আমার সমস্ত বন্ধু-বান্ধব বা যাদের সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে প্রায় 90% বন্ধু-বান্ধবেরই একই সমস্যা। তাদের মধ্যে একটাই প্রশ্ন, চুল ঝরে পড়ছে। কি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে? ইভেন আমারও কিন্তু সেই একই রকম সমস্যা ছিল। এই একই সমস্যার শিকার কিন্তু আমিও হয়েছি। কিন্তু বর্তমানে আমার চুলের কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো আছে। দেখুন, চুল তো ঝরে পড়বেই, এটাই তো স্বাভাবিক। কারণ কোনো কিছুই তো আর স্থায়ী নয়, সমস্ত কিছুই অস্থায়ী। কিন্তু সবকিছুরই তো একটা নির্দিষ্ট সময় আছে, তাই নয় কি? তাই চুল কখন ঝরে পড়লে সেটা নিয়ে ভাববেন, আর কখন ঝরে পড়লে সেটা নিয়ে ভাবার কোনো বিষয় নয়, এটা জানা সবথেকে বেশি জরুরি। আসল ব্যাপারটা কি জানেন? যাদের মাথা থেকে হয়তো 50টা চুল ঝরে পড়ছে, তাদের কাছে সেটা নর্মাল ব্যাপার, যাদের মাথায় প্রচুর চুল আছে। কিন্তু কারো কারো হয়তো 10 থেকে 12টা চুল ঝরে পড়ছে, কিন্তু সেখানে আর নতুন চুল গজাচ্ছে না। মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, স্কাল্প দেখা যাচ্ছে, কিছুদিন পর চুলের সংখ্যা একদম কমে যাচ্ছে। এটা কিন্তু বেশ বড় একটা সমস্যা। তাই আমি বলবো, চুল যাই ঝরে পড়ুক না কেন সেটা নিয়ে ভাবার বিষয় নয়, কিন্তু দেখবেন স্কাল্প ফাঁকা হয়ে যাচ্ছে কিনা, নতুন চুল যদি না গজায়, এটা কিন্তু ভাবার বিষয়। এক্ষেত্রে কিন্তু আপনাকে চুলের প্রতি যত্নবান হতে হবে, চুলের প্রতি যত্ন নিতে হবে। আমাদের বেশ কিছু খাবার দাবারের মধ্যেও এমন কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের চুল ভালো থাকবে। যেমন ধরুন আমলকি। আপনি যদি প্রতিদিন আমলকি খেতে পারেন তাহলে আপনার স্কিন এবং চুল দুটোই খুব ভালো থাকবে। কারণ আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। তাই আমলকি যারা খায়, এটা কিন্তু ঠিক, যারা আমলকি প্রতিদিন নিয়ম করে খায় তাদের কিন্তু স্কিন এবং চুল দুটোই খুব ভালো থাকে, স্কিন খুব গ্লো করে, ফর্সা হয়। তাই আমলকিকে কিন্তু আমাদের রূপচর্চার একটা অন্যতম ইনগ্রিডিয়েন্টস বলতেই পারি। তবে চুলের সমস্যার জন্য আজকে আমি যে জিনিসটার কথা বলবো সেটা কিন্তু কোনো খাবার জিনিস নয়, সেটা তেল। আর এই তেলটা আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবো। তাহলে জেনে নিন তেলটা কিভাবে বানাতে পারবেন। এই তেলটা বানাতে গেলে আমাদের খুব সাধারণ কয়েকটা জিনিসের প্রয়োজন হবে, যেগুলো আমরা বাড়িতেই সচরাচর পেয়ে যাব। তেলটা বানানোর জন্য প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে 1 চামচ মেথি। কারণ মেথিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং তার সঙ্গে ফলিক অ্যাসিডও থাকে। তারপর নিয়ে নেবেন 1 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ কালো জিরে। এই 3টা জিনিসকে ভালো করে একটু শিলনোড়া হোক বা গ্রাইন্ডার হোক, যাতে করেই হোক আপনি একটু ভালো করে ক্র্যাশ করে নেবেন। তারপর গ্যাসটা অন করে ছোট একটা কড়াই নিয়ে গ্যাসটার উপরে কড়াইটা বসিয়ে দিন এবং কড়াইয়ে 2 কাপ নারকেল তেল দিয়ে দেবেন, একদম পিওর নারকেল তেল। তার মধ্যে এক এক করে যে মিশ্রণটা যেটা আমরা বানালাম, যেটা আপনি বানালেন আর কি, এই সর্ষে আর মেথির যে মিশ্রণটা সেটা যোগ করুন এবং 2টো আমলকি ছোট ছোট করে কেটে দিয়ে দিন। তারপর যেটা দেবেন সেটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট চুলের জন্য, বিশেষ করে সেটা হলো কারি পাতা। বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দিন, এই ধরুন 20 থেকে 25টা কারি পাতা। এরপর সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে 15 থেকে 20 মিনিট সেটাকে ভালো করে একটু জাল করে নেন।
গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, সেটা হাই করা যাবে না। 15 থেকে 20 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিন। দেখবেন আপনার তেল রেডি হয়ে গেছে। তারপর ঠান্ডা করে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা কাচের শিশিতে তুলে রাখুন। এরপর সপ্তাহে 2 থেকে 3 দিন করে এই তেলটা মাথাতে লাগান। দেখবেন আপনার চুলের সমস্যা দূর হয়ে গেছে, আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাতে শুরু করেছে, এবং যাদের চুল পেকে যাচ্ছে তাদের পক্ষেও কিন্তু এই তেলটা ভীষণ উপকারী হয়ে উঠবে। তো আর দেরি না করে ঝটপট তেলটা বানাতে শুরু করুন। আপনারা তো চুলের জন্য কত কিছুই করছেন, একবার এই তেলটা বানিয়ে দেখুন, তেলটা ব্যবহার করুন, দেখবেন 1 মাসের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর এই তেলটা বানানোর জন্য কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না, যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো আমাদের হাতের কাছেই থাকে সবসময়। তাই যারা যারা এই তেলটা ব্যবহার করবেন তাদের চুলের কন্ডিশন কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের বন্ধুদের যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। পরবর্তীতে আরও এরকম নতুন ভিডিও নিয়ে আবারও আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।